আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি চালের গুঁড়া করা ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট শীতল পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে। খুব সহজে যখন ইচ্ছে এই পিঠা তৈরি করে খেতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 1 কাপ পোলাও চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন চালটা ভিজে এখন একেবারে নরম হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে কচলে ধুয়ে নিব। তো চালটা আমি ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ব্লেন্ড করে নিব ভালো করে। তো বেশ ভালো করে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে মিহি পেস্ট হয়ে গেছে, এখানে কোনো দানা নেই আর। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করছি। এখানে আমি সিদ্ধ চালের ভাত নিয়েছি 1 কাপ, এটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। একটা ডিম দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে বাদ দিতে পারেন, তবে দিলে পিঠাটা অনেক সফট হয়, খেতে ভালো লাগে। বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম। এখন সব একসাথে আবার ভালো করে এগুলো ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি বেশ ভালো করে এগুলো ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন। জগটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি পানিটা। যেহেতু পেস্টটা অনেক ঘন, তাই পানি দিয়ে এটা একটু পাতলা করতে হবে। দেখতে পাচ্ছেন চালের গুঁড়ি ছাড়া কি সুন্দর একটা চিতই পিঠার ব্যাটার তৈরি করে ফেললাম। এখন আমি পিঠাগুলো তৈরি করব। চুলায় কড়াই বসিয়েছি আর বেশ ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি। চিতই পিঠার ব্যাটারটা আমি ভালো করে নেড়ে চেড়ে 2 চামচের মতো দিয়ে দিলাম। ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামে আছে। ফিরে আসলাম 4 মিনিট পর। দেখতে পাচ্ছেন পিঠাটা কি সুন্দর হয়েছে। তো এখন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। কত সহজে পিঠাটা উঠে গেল, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এখন সেম প্রসেসিং এ আমি আরেকটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটাও কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে পিঠাগুলো আর খুব সফট, খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো ভর্তা অথবা মাংসের সাথে এটা পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।